আমাদের এই পৃথিবী নানা রহস্য আর অবিশ্বাস্য সৌন্দর্যে ভরা। আজ আমরা এমন এক প্রাকৃতিক বিস্ময়ের কথা জানবো যা দেখলে মনে হবে যেন কোনো শিল্পী তুলি দিয়ে পাহাড়ের গায়ে এঁকেছে রংধনুর সব রং। আমরা কথা বলছি উত্তর পশ্চিম চীনের গাংসু প্রদেশের ঝাঙ্গিয়ে ডানজিয়া ল্যান্ডফর্ম বা বিশ্ববিখ্যাত রেইনবো মাউন্টেন নিয়ে। এই পাহাড়ের ছবি প্রথম যখন ইন্টারনেটে আসে, অনেকে ভেবেছিল এটি ফটোগ্রাফারের কারসাজি, কিন্তু না, এটি সম্পূর্ণ প্রাকৃতিক। এই রঙিন পাহাড়ের পিছনের রহস্য কি, কিভাবে এটি তৈরি হলো, আর কেনই বা এটি পর্যটকদের কাছে এত জনপ্রিয়? চলুন আজকের ভিডিওতে সেই অজানা কথা জেনে নেওয়া যাক। এই রেইনবো মাউন্টেন অবস্থিত চীনের গাংসু প্রদেশের লিনজে জেলায়। এটি আসলে একটি বিশাল জিওগ্রাফিক্যাল পার্কের অংশ, যার নাম বর্তমানে গাংসু ঝাঙ্গিয়ে ন্যাশনাল পার্ক। পাহাড়টির আসল ভৌগোলিক নাম হলো ডানজিয়া ল্যান্ডফর্ম। প্রায় 400 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পাহাড়গুলি বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা এবং লাল রঙের স্তর দিয়ে সজ্জিত। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্বীকৃতি স্বরূপ 2010 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে। এটি সত্যি প্রকৃতির এক বিশাল সৃষ্টি, যা লাখ লাখ বছরের বিবর্তনের ফসল। কিন্তু প্রশ্ন হল, পাহাড়টির গায়ে এত রং এলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাসে। বিজ্ঞানীরা জানান, প্রায় 2,40,00,000 বছর আগে ভারতীয় এবং ইউরোশিয়ান টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই অঞ্চলের ভূগর্ভ থেকে শিলাস্তর উপরে উঠে আসছে। এই শিলাস্তরে প্রচুর পরিমাণে রঙিন সিলিকা, লোহা এবং অন্যান্য খনিজ পদার্থ জমা ছিল। লক্ষ লক্ষ বছর ধরে ঝড়, বৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়েছে এবং এর ভিতরের খনিজ পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রং তৈরি করেছে। যেমন লোহা এবং আয়রন অক্সাইডের কারণে এসেছে টকটকে লাল রং, আর অন্য খনিজ যেমন গোথাইট বা ম্যাগনেটাইটের কারণে এসেছে হলুদ, বাদামি বা কালো রং। এই প্রাকৃতিক ক্ষয় ও রাসায়নিক প্রক্রিয়াই আজকের এই রংধনু পর্বতমালা সৃষ্টি করেছে। বর্তমানে রেইনবো মাউন্টেন চীনের অন্যতম পর্যটক স্থান। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই প্রাকৃতিক আর্ট গ্যালারি দেখতে ছুটে আসে। পার্কের ভিতরে পর্যটকদের হাঁটার জন্য এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য বিশেষ ফুটব্রিজ ও পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে। পাহাড়ের রং দিনের আলো ও আবহাওয়ার উপর নির্ভর করে এবং পরিবর্তিত হয়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় রংগুলো সবচেয়ে বেশি উজ্জ্বল ও মোহময় লাগে, তাই সেই সময় ভ্রমণ করাই সেরা। এই অঞ্চলের পরিবেশ যদিও বা রুক্ষ ও শুষ্ক, তবুও পাহাড়ের বিভিন্ন আকৃতির পাথর ও বিশাল প্রাকৃতিক পিলারগুলো পর্যটকদের মুগ্ধ করে। তবে মনে রাখবেন, এখানকার রঙিন পাথর বা শিলাখণ্ড সংগ্রহ করা দণ্ডনীয় অপরাধ। তাহলে দেখলেন তো বন্ধু, প্রকৃতি তার আপন খেয়ালে কত অবিশ্বাস্য আর রঙিন সৃষ্টি করতে পারে। চীনের রেইনবো পাহাড় সত্যি পৃথিবীর বুকে এক জীবন্ত রংধনু। আশা করি এই রঙিন যাত্রা আপনাদের ভালো লেগেছে। আপনি যদি কখনো চীন ভ্রমণে যান, তবে পর্বতমালাটি আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনার যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।